আলাইকুম এভরিওয়ান। ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের মাঝে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে সিজনাল ফল আমড়ার আচার রেসিপি নিয়ে, তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তোমাদের সাথে আমি শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা কিভাবে ঝটপট এই মজার আমড়ার আচারটা তৈরি করে খেতে পারো। এখনো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল ভিডিওতে। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। তোমরা কিন্তু সাইজে আরেকটু ছোট আমড়া দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারো। এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিব। আমার কিন্তু আমড়াগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এখন স্লাইস করে কেটে নেব। আমড়াগুলো কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাটতে হবে, কারণ আমড়ার আঁটি কিন্তু প্রচুর পরিমাণের হার্ড হয়। সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে এটাকে কেটে নিতে হবে। আমি একটি বটির সাহায্যে এইভাবে লম্বা টাইপের করে চিকন করে কেটে নিয়েছি। আমি এখন চলে যাব সরাসরি রান্নাতে। আমি এখানে চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের খাঁটি সরিষার তেল এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আরও কিছু রসুন আমি পরে অ্যাড করব। ব্রাউন টাইপের করে আমি ভেজে নিব। তারপর আমি এখানে 1 চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে আমার টেস্ট অনুযায়ী আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ পরিমাণ সজফাকি মানে ধনিয়ার গুঁড়ো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। সবগুলো উপকরণ ভালোভাবে যখন আমার কষানো হয়ে গিয়েছে, তখন আমি স্লাইস করে যে আমড়াগুলো কেটে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এই কাজটা করতে হবে। এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে মানে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর আমি এখানে অ্যাড করব 1/4 কাপ রসুন, আর 1/3 কাপ আমি এখানে সরিষা বাটা ইউজ করব। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এই আমড়ার সাথে রসুন এবং সরিষা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব 2 কাপ পরিমাণ চিনি। আমি কিন্তু মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। সবগুলো উপকরণ আমি ভালোভাবে এখন মিক্স করে নিব। এটাকে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে, না হয় কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার কিন্তু অলরেডি এখানে পানি ওঠা শুরু করেছে। আমি এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না। আমি এই চিনির পানিতেই কিন্তু সম্পূর্ণ আচারটা রান্না করে নেব। আমার কিন্তু এখানে অনেকটা পরিমাণ পানি উঠেছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো, আর এভাবেই আমি পানিটা শুকিয়ে আনবো যে পর্যন্ত আমার কাঙ্ক্ষিত যে কালারটা আমি চাচ্ছি সে কালারটা না আসা পর্যন্ত। আমি কিন্তু একটু পর পর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিচ্ছিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এটা যেন পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হতে পারে। আর একটু পর পর কিন্তু আমি তলানি থেকে আচারগুলো একটু মানে আলগা করে দিচ্ছিলাম, মানে সরিয়ে দিচ্ছিলাম। অনবরত নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে আমার যে কাঙ্ক্ষিত কালারটি আমি চাচ্ছিলাম সেটা কিন্তু চলে এসেছে। অবশ্যই এটাকে অনবরত নেড়ে চেড়ে এইভাবে আচারটা মানে চিনির যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়নের মানে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে আমি এখন পরিবেশন করে নিলাম মজাদার আমড়ার একটি আচার রেসিপি। একদম সহজ আর সিম্পল একটি রেসিপি, খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি ক্লিক করে দিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।